নবীর সাথে। হঠাৎ করে আল্লাহর নবী অন্তর চোখে দেখতে পেলেন একটা যুবক কবরের ভিতরে আযাব ভোগ করতেছে, আগুনে পড়তেছে, সাপের কামড় খাইতেছে, মা মা কয়ে চিৎকার করে কাঁদতেছে। আল্লাহ নবীকে আল্লাহ পাক দেখায় দিছে, সাহাবীরা দেখে না। কবরের আযাব আছে, আল্লাহ মানুষকে দেখায় না। কেন দেখায় না? যদি মানুষকে আল্লাহ কবরের আযাব দেখাইতো তাহলে কবরের পাশ দিয়ে কেউ সাহস করে যাইতো না। রাতের বেলা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাওয়ার সাহস করতো না। কবরস্থান দেখা যায়, এতটুকু দূরেও কেউ বাড়ি বানাইতো না যদি কবরের আযাব আল্লাহ মানুষকে দেখাইতো। দুনিয়ার নিজাম উল্টা পাল্টা হয়ে যাইতো, এজন্য মানুষকে আল্লাহ পাক কবরের আযাব দেখায় না। কিন্তু গরু ছাগল কবরের আযাব টের পায়। মাঝে মাঝে দেখবেন কবরস্থান থেকে গরু ছাগল দৌড় দেয়। আল্লাহ নবী রহমতের নবী কয়, সাহাবীরা আমি দেখতেছি যুবকের আযাব, চলো আমি নবী তোমাদেরকে নিয়ে একটু মুনাজাত করি। আল্লাহ নবী মুনাজাত করলেন, মালিক তোমার কাছে হাত বাড়াই দিছি, আল্লাহ দয়া করে তুমি যুবকের আযাব বন্ধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব বন্ধ করে না। মায়ার নবী আবার হাত উঠাইছেন, সাহাবীরা আমিন আমিন বলেন। এবারও আযাব বন্ধ হয় না। নবী আবার হাত উঠাইছেন, তিনবার হাত উঠাইছেন, তখনও আযাব বন্ধ হয় না। এইবার নবী জানতে চাইলেন, মালিক আমি হাত উঠাইতে দেরি, কবুল হতে দেরি হয় না, আজকে কি হলো? আমার কি হাতের দাম তোমার কাছে কমে গেল নাকি? আল্লাহ তুমি একটু বলো। এই কথা বলতে আল্লাহ কয়, না বন্ধু, তোমার হাতের দাম কমে নাই বন্ধু। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার মনে ভীষণ কষ্ট। মা যতক্ষণ পর্যন্ত তারে মাফ না দিবে আমি আল্লাহ তুমি বন্ধুর দোয়াও কবুল করব না। আল্লাহ নবী সাহাবীদেরকে বলেন, দৌড়ায় তার মারে সালাম দাও। সাহাবীরা দৌড়ায় দেয়, তার মাকে সালাম দিলেন। মহিলা আসলো, আল্লাহ নবী কইতেছেন, মা গো কবরটা চিনুনি? মহিলা কয়, নবী গো চিনি, এটা আমার সন্তানের কবর। আল্লাহ নবী কয়, মা এই সন্তান বুঝি তোমার ভীষণ কষ্ট দিয়েছে, যার কারণে কবরের মধ্যে আযাব ভোগ করতেছে গো মা। চিৎকার করে আম্মা আম্মা করে ডাকতেছি, ও গো মা সন্তানের পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, তারে মাফ করে দাও। এই সন্তান তো তোমারই, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটাইছো, কত চোখের পানি জড়ায় ধরে আল্লাহর কাছে কাঁদছো সন্তানের সুস্থতার জন্য। এই সন্তানকে তুমি একটু মাফ করে দাও না, কবরের মধ্যে আযাব ভোগ করতেছি। আমি রহমতের নবী, কেমনে যাই কেমনে চলে যাই তারে আযাবে রাইখা? আমি তো রহমতের নবী। হাত বাড়াইছি একবার না তিনবার, আল্লাহ আমার হাত ফিরায় দিছে। তুমি তারে মাফ না করলে আল্লাহ আমার সুপারিশটাও কবুল করে না। এই কথা বলতেই মহিলার চোখ থেকে দর দর করে পানি ঝরা শুরু হয়ে গেল। মহিলা কান্দে আর কই, নবী গো আমি এরে মাফ করবো না, আমি এরে মাফ করবো না। কেন গো নবী জানেননি? এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, আমার পিঠে এখনো তার আঘাতের দাগ আছে, মাইরের দাগ। না গো নবী আমি এরে মাফ করবো না। আল্লাহ নবী পড়ে গেলেন বেকায়দায়, নবী আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে, মায় মাফ করবে না। ও মালিক আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক বেশিক্ষণ থাকে না। যদি সন্তানের বিপদ বাপ মা নিজের চোখে দেখে তাহলে কিন্তু দিল নরম হয়ে যায়। ও আল্লাহ কবরের আযাবটা তুমি আমারে যেভাবে দেখাইছো এইভাবে তার মারেও দেখায়া দাও। সাথে সাথে আল্লাহ কো, বন্ধু তোমার এই সুপারিশটা আমি আল্লাহ কবুল করলাম। এমনি কবরের আযাবের দৃশ্যটা আল্লাহ পাক তার মারও দেখায় দিছে। মা যেই মাত্র দেখছে কবরের ভিতরে সন্তানের আযাব, সাপের কামড়, আগুনে পুড়ের দৃশ্য, সাথে সাথে মার দিল নরম হয়ে গেছে। মা চিৎকার যে কয়, ও নবীজি আমার কলিজায় যত ব্যথা ছিল আমি সব ভুলে গেছি। মায় মাফ করতে দেরি হয়েছে, আযাব বন্ধ হতে দেরি হয় না।
তাহলে আপনারা বলুন, বাপ মারে কেউ যদি কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে আল্লাহ নারাজ হয়ে রয়েছে। অতএব আল্লাহকে যদি রাজি করাইতে হয়, বাপ মারে খুশি না কইরা দুনিয়ার মানুষে খুশি করলো, আল্লাহ রাজি হবে? আল্লাহ নবী কয় শেষমেশ একটা হাদিস শুনেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি, কোন সন্তান যদি রাতের বেলা মা আর বাবারে খুশি করে ঘুমায়, ভালো করে শুনেন আল্লাহর নবীর হাদিস, রাতের বেলা যদি কোন সন্তান বাপ মারে খুশি করে ঘুমায়, কিভাবে খুশি করবেন সেটা আপনার ইচ্ছা, আমি বলবো না এটা কেমনে, আপনি জানেন। পাশে বসে যদি মার সাথে একটু গল্প করেন, সন্তান তো মুখ ভরে আম্মা আব্বা কইয়া বেশি বেশি ডাক দিলেই বাপ মার দিল খুশি হয়ে যায়, ঠিক না? বাপ মারে খুশি করা পৃথিবীতে সবচেয়ে সহজ। শ্বশুর বাড়ির মানুষকে খুশি করতেও বোয়াল মাছ নিতে হয়, কিন্তু মারে আর বাবারে খুশি করতে আম্মা আব্বা, মুখটা বইরা আম্মা আব্বা ডাক্তার দিয়া দেখো, মার দিল খুশি হয়ে গেছে। আর আল্লাহ বলে, বান্দা যখনই তুই তোর মার দিল খুশি করবে, বাবার দিল খুশি করবে, আমি আরশের মালিক তোর উপরে খুশি হয়ে যায়। এটা আমার আরশ পর্যন্ত পৌঁছে যায়, আমি খুশি হয়ে যাই। রাতের বেলা যদি ঘুমানোর আগে তুমি এরকম খুশি করে ঘুমাইতে পারো, অথবা বাজার থেকে এখানে কমলা আইন, আম্মা আজকে কমলাটা তোমার জন্য আনছি, আব্বা আজকে খুব মিষ্টি কমলা পাইছি, আম্মা আব্বা তোমার জন্য আনছি, এই কথাটা কইয়া দেখো না বাবা কেমনে খুশি হয়, আমার সন্তান বাজারে গিয়ে আমার কথা ভুলছে না। রাতের বেলা যদি তুমি খুশি করে ঘুমাও, নবী বলেন সকাল হওয়া মাত্রই জান্নাতের দুইটা দরজা আল্লাহ তোমার জন্য খুলে দেয়। ومن أصبح عاصيا لله في والديه أصبح له بابان مفتوحان من النار। আর যদি রাতের বেলা কোন সন্তান বাপ মারে আঘাত দিয়ে ঘুমায়, আঘাত দিয়া ভালো করে জানে দিনের বেলা সে এমন ভাবে কথা কইছে যে কথার কারণে বাবার কলিজায় ব্যথা পাইছে, মায়ের কলিজায় ব্যথা পাইছে, মা ঘুমাইতে পারে না, সন্তানের এই কথা শুনে মার ঘুমে ধরে না, বাবার ঘুম আসে না, বুড়া বুড়ি বৃদ্ধা বৃদ্ধ বাবা আর মা তারা ঘুমাইতে গেলে একজন আরেকজনের সান্ত্বনা দেয়, কান্দো না, এখন তো তাদেরই সময়, আমাদের সময় শেষ, আর কয়দিন বা দুনিয়া বাঁচবো। এই বইলা স্বামী স্ত্রী রে চোখের পানি মুইসা দেয়, আর স্ত্রী স্বামীর চোখের পানি মুইসা দেয়। এইভাবে তুমি বাবারে মারে কান্দে যে ঘুমাইতে গেছো রে যুবক, আমার মায়ার নবী দয়ার নবী কয় তোর বাপ মা ঘুমায় না আর তুই বুঝি ঘুমাইতেছ, সকাল হওয়া মাত্রই জাহান্নামের দুইটা দরজা আল্লাহ খুলে দেয়। নাউজুবিল্লাহ। এই রাত যদি মরণ হয় নিশ্চিত জাহান্নামে, এই রাত যদি যুবকের মরণ হয় নিশ্চিত জাহান্নামে। হে 112 যদি হজ করে, সারা জীবনও যদি হজ করে, এই নিশ্চিত জাহান্নামে। এই রাত্রে, যেই রাত্রে মারে কষ্ট দিয়ে ঘুমাইতেছে, আর যদি এই রাত তার মরণ হয়, এমন কোন আমল নাই তারে জাহান্নাম থেকে ফিরাইতে পারে। এজন্য নবী বলেছেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, আদ-দাইয়ুস মুদমিনুল খামর ওয়াল আক ওয়াদ-দাইয়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল কুবুর। তিন ব্যক্তির জন্য জাহান্নাম, জান্নাত হারাম। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, মদখোর, আরেক হলো বাপ মার অবাধ্য সন্তান, আরেক হলো দাইয়ুস। দাইয়ুস হলো ওই পুরুষকে বলে যে পুরুষ ঘরের ভিতরে স্ত্রী অসামাজিক অনিসলামিক কাজ করতেছে, বেপরদায় চলতেছে, আল্লাহরে নারাজ করতেছে, সন্তানও করতেছে, বউও করতেছে, তার অধীনস্থ মানুষগুলা আল্লাহর অবাধ্য পথে চলতেছে, বেপরদায় বাইরিতেছে, এরপরেও যে পুরুষে বাধা দেয় না, এই পুরুষ হলো পুরুষ দাইয়ুস। এই পুরুষ হলো পুরুষ দাইয়ুস। নবী বলে এই পুরুষ দাইয়ুসের জন্য জান্নাত হারাম। যে তার স্ত্রীর বেপরদায় দেখতেও বাধা দেয় না, যে তার মেয়েটারে বেপরদায় দেখতেও বাধা দেয় না, যে তার বোনটারে বেপরদায় দেখতেও বাধা দেয় না, খারাপ কাজ চোখের সামনে হয়, এরপরে যেই পুরুষ বাধা দেয় না, তার অধীনস্থ লোক অন্যায় কাজ করতেছে, এরপরেও তাদেরকে শাসন করে না, আল্লাহ নবী কয় সে হলো পুরুষ দাইয়ুস, তার উপরে জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহ। ওয়াজ করুনি নাম শুনছেননি আপনারা? ওয়াজ করুনি, ওয়াজ করুনি আল্লাহর বহুত বড় ওলি। ইয়ামানের করণ এলাকায় থাকেন বৃদ্ধা মা, মাকে নিয়ে ওয়াজ করুনি জঙ্গলের মধ্যে থাকেন, উটটা খালি করেন, মার খেদমত করেন, মার সেবা করেন। এইদিকে মদিনায় আমার নবী, দয়ার নবী মদিনাতুল মুনাওয়ারায় আসার জন্য